সো শুরু করা যাক আজকের ফার্স্ট প্রবলেম দিয়ে। আচ্ছা, তো নেক্সট প্রবলেমে কি বলছে? ওকে, ড্র। আচ্ছা, অন 1st January 2014 খোসলা ট্রান্সপোর্ট কোম্পানি পারচেস 5 ট্রাকস। 5খানা ট্রাক কিনেছে 20,000 টাকা করে ইচ। এক একটা ট্রাকের দাম কত? 20,000 টাকা করে। ওকে, তারপর বলছে ডেপ্রিসিয়েশন হ্যাজ বিন প্রোভাইডেড অ্যাট আ রেট অফ 10% পার অ্যানাম ইউজিং স্ট্রেট লাইন মেথড। ভালো কথা। অ্যান্ড অ্যাকুমুলেটেড ইন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আচ্ছা, প্রত্যেকটাকে আমায় কিসে রাখতে বলেছে? অ্যাকুমুলেটেড ইন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে আমায় রাখতে হবে। তার মানে বোঝো, এটা কিন্তু যদি আমি অ্যাসেট করি, অ্যাসেট অ্যাকাউন্ট করি, স্পেসিফিকলি অ্যাসেট অ্যাকাউন্ট মানে এটাকে যদি আমি করি ইন দ্য বুকস অফ, আমি এটা করছি ইন দ্য বুকস অফ কি? ইন দ্য বুকস অফ খোসলা ট্রান্সপোর্ট কর্পোরেশন। কি হবে? ইন দ্য বুকস অফ খোসলা ট্রান্সপোর্ট কোম্পানি। এটা আমি কি করছি? এটা আমরা করছি এখানে স্পেসিফিকলি ট্রাক অ্যাকাউন্ট। এটা হচ্ছে ডেবিট সাইড করে দিলাম, অ্যান্ড এটাকে করে দিলাম ক্রেডিট সাইড। ওকে, কবে কিনেছে দেখো? 1st January। একটু ডেটগুলোকে হাইলাইট করো। 1st January 2014 একটা ট্রাক কিনেছে। আচ্ছা, তারপর বলছে অন 1st January 2015, পরের বছর ঠিক 1 জানুয়ারিতে একটা ট্রাককে কি করছো তুমি? সোল্ড করছো 15,000 টাকায়। অন 1st July 2016 আবার পরে, তারপরে আবার কি করছো দেখো, পরের বছর জুলাই মাসের ক তারিখে? ঠিক জুলাই মাসের হচ্ছে তোমার 1st July মানে হচ্ছে মানে মাঝামাঝি সময় অ্যানাদার ট্রাক যেটা পারচেস করেছিলে 20,000 টাকা 1st January 2014, মানে প্রথম যেটা কি, মানে প্রথম বছর যেটা কিনেছিলে সেটা বিক্রি করে দাও 18,000 টাকায়। আবার সেই ডেটে কি করো? একটা নতুন ট্রাক 30,000 টাকায় পারচেস করো অন October of 2016। ইউ আর রিকোয়েস্টেড টু প্রিপেয়ার ট্রাক অ্যাকাউন্ট। কী কী আমাদের বানাতে হবে? একটা আমাদের বানাতে হবে ট্রাক অ্যাকাউন্ট বানাতে হবে। আচ্ছা, যে অ্যাকাউন্টগুলো বানাতে হবে সেই অ্যাকাউন্টগুলোকে আমরা একটু হাইলাইট করি। ফার্স্ট আমাদের বানাতে হবে কি? ট্রাক অ্যাকাউন্ট বানাতে হবে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাতে হবে, আর একটা হচ্ছে ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্ট বানাতে হবে। সো দেখো, আমরা এটাকে ট্রাক অ্যাকাউন্ট যেহেতু খুললাম, সেম প্যাটার্নটাকে ফলো করি। আমরা কি করব? ট্রাক অ্যাকাউন্টটা খুললাম, তো একটু নিচে করে আমরা এরকম জায়গাটা করে এটা করে দিচ্ছি। সেম আবার একটা অ্যাকাউন্ট, আচ্ছা একটু জায়গা লাগবে, এরকম জায়গাটা করে খুলছি আর একটা অ্যাকাউন্ট, আর একটু নিচে করে খুলছি আরও একটা অ্যাকাউন্ট। 3টে অ্যাকাউন্ট খুলছি এখানে। সো একটা করে দিলাম কি? ট্রাক অ্যাকাউন্ট করে দিলাম। আর একটা অ্যাকাউন্ট আমাদের করতে হবে কি? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। provision for depreciation account, provision for depreciation account, ডেবিট, এদিকটা হচ্ছে ক্রেডিট। আর লাস্টেরটা আমাদের কি করতে হবে? ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্ট। কি হবে? ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্ট। ঠিক আছে, ডেবিট অ্যান্ড ক্রেডিট। সো শুরু করা যাক ফার্স্টে কি দিয়ে? ফার্স্টে শুরু করছি আমরা ডেট দিয়ে। ডেট হচ্ছে কত? 1st January 2014। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস দেখো, এটা 1st January থেকে যদি করা হয়, 1/1/2014 থেকে যদি করা হয়, তার মানে অ্যাকাউন্টটা, মানে খাতাটা শেষ হচ্ছে কোথায়? ক্যালেন্ডার ইয়ারে, নর্মাল অ্যাকাউন্ট মানে নর্মাল ক্যালেন্ডার ইয়ারে 31/12/2014 খাতা ক্লোজ হবে। সো এখানে আমি দিয়ে দিলাম 1/1/2014, সরি 2014। আমরা কি করলাম? টু ব্যাঙ্ক করে দিলাম। কি করে দিলাম? টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা যে দিয়ে দিলাম, কতগুলো ট্রাক কিনছি আমরা কিনছি টেকনিক্যালি বলো 20,000 টাকা করে, 20,000 রুপিস করে 5খানা কিনছি, তাই তো? 20,000 রুপিস করে 5টা, 20,000 ইন্টু 5, তাহলে আমরা এখানে কত দিয়ে দিলাম? টোটাল 1 লাখ টাকা দেখিয়ে দিলাম। 1 লাখ টাকা আমরা দেখিয়ে দিলাম এখানে। ওকে, এইবার আমাদের এখানে কিন্তু আর টেকনিক্যালি কোনো কাজ নেই। এখানে সো নেক্সট এবার আমরা যেটা করব,
ডেপ্রিসিয়েশন আমরা সাধারণত কখন করি? ডেপ্রিসিয়েশন যদি এখানে যদি এটা আমরা মানে বেসিক্যালি আমরা যদি এই অ্যাকাউন্টের মধ্যেই যদি ডেপ্রিসিয়েশনকে মেনটেন করতাম তাহলে ডিফারেন্ট হতো, বাট এখানে আমরা কি করছি, এখানে আমরা ডেপ্রিসিয়েশনটাকে আলাদা করে মেনশন করব না। সো যার জন্য আমাদের এখানে কি করতে হবে, ডেপ্রিসিয়েশন যেটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করেছি, সেই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের মধ্যে আমরা কি করে দিলাম, বছরের শেষ দিন হচ্ছে কত, 31/12/2014, আমরা এখানে কি করে দিলাম, বাই ডেপ্রিসিয়েশন করে দিলাম। কি করে দিলাম, একটু বড় করে নিই কলমটা, বাই ডেপ্রিসিয়েশন। আচ্ছা, ডেপ্রিসিয়েশনটা কত হচ্ছে, ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা আমরা বেসিকলি করব, মনে করে দেখো টোটাল ট্রাকের ভ্যালু কত, 1 লাখ টাকা। সো 1 লাখ টাকার উপর আমরা কত পার্সেন্ট করবো, 10% করে দেবো। গোটা বছরে হচ্ছে তাহলে হচ্ছে টেকনিক্যালি 10,000 টাকা। কত হচ্ছে, 10,000 টাকা, 10,000। 5টা ট্রাকেরই একসাথে করে দিলাম, সেখানে আমরা বসিয়ে দিলাম 10,000 রুপিস বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে আর আমার কিছু করার নেই। সো এখানে আমি সিম্পলি কী করে দিলাম, 10,000 টাকাটাকে 10,000 টাকাই করে দিলাম, কারণ এখানে আমার নাতে আর কিছু এখানে করার নেই। সো সিম্পলি 10,000 রুপিস বিকাম 10,000 রুপিস। এই ঘরটাকে আমরা জাস্ট, আর এই ঘরটাও কত করলাম, ইজ ইকুয়াল টু, এই ঘরটাকে সিলেক্ট করে দিলাম, 10,000ই হলো। সো এই দুটো ঘর যেটা হলো, এটা আমাদের ফার্স্ট ইয়ারের আমাদের অ্যাকাউন্ট ক্লোজ, মানে ফার্স্ট ইয়ারের আমাদের মিটে গেল। তাহলে সিমিলারলি এখানে আমরা কত ডেট দেবো, এখানে হচ্ছে 31/12/2014 বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি দিয়ে কত টাকা দেখিয়ে দেবো। আচ্ছা, ডেটটা একটুখানি বড় করে দিই। সো এখানে ইজ ইকুয়াল টু কী হবে, এই কলমটাই আমাদের রয়ে গেল 10,000, সরি 1 লাখ। এবার 31 তারিখের পরে কি হয়, 1 তারিখ আছে, কত আছে, 1/1/2015, 2015টা 25 হয়ে যাচ্ছে। সো এখানে কি হয়, টু ব্যালেন্স সিডি, কী হবে, টু ব্যালেন্স বিডি, ওপরের সিডি তলায় বিডি, এখানে কত হবে, সেম হবে, কত, 10,000 রুপিসটা হবে। এই কলমটাকে সিলেক্ট করে রাখলাম, ওকে, 10,000, সরি 1 লাখ, ওকে। তো আমাদের ট্রাকের এটা আমাদের ইয়ার 1 হয়ে গেল, এটা আমাদের কী হয়ে গেল, ফার্স্ট ইয়ার, এটা আমাদের হয়ে গেল ইয়ার 1, হুইচ ইজ দ্যাট ওয়াজ 2014, ফার্স্ট ইয়ার আমাদের মিটে গেল। সিমিলারলি এইটাকেও আমরা আর কিছু করার নেই আমাদের, এটাকেও আমরা এখানে করে দিই, ইজ ইকুয়াল টু দিয়ে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি, কত, এখানটিও আমি জাস্ট অ্যামাউন্টটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, যেহেতু এক্সেল সিটে আমি তোমাদের অঙ্কটা করাচ্ছি, সো করতে যাতে সুবিধা হয়, জিনিসটা প্রেজেন্টেশনটা একদম ভালো হয়। আর ইজ ইকুয়াল টু, ওকে। সো এখানে লিখে দিলাম কত, 31 দিনের পরে আমাদের সেম 31 দিনই ডেপ্রিসিয়েশন পড়ছে, তাহলে আমাদেরও সেম এই ডেটটাই আবার কপি, টেকনিক্যালি কপি করতে হবে। 31 তারিখে আমরা কি করব, টু ব্যালেন্স সিডি 10,000 টাকা হলো, আর তার ঠিক পরের ডেটে কি হচ্ছে, 1/1/2015 কি আসছে, বাই ব্যালেন্স বিডি, ওকে। সো এটাও এখানেও আমাদের কি হলো, ইয়ার 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। ইয়ার 1 কোনটা, এটা হচ্ছে আমাদের ইয়ার 1, ওকে, এটা আমাদের ইয়ার 1 হয়ে গেল। এইবার সেকেন্ড ইয়ারে যখন বিডি আসছে, দেখো সেকেন্ড ইয়ারে আমাদের কোথায় গন্ডগোল হচ্ছে, অন 1st of January 1 ট্রাক ওয়াজ সোল্ড ফর 15,000, একটা ট্রাককে তুমি 15,000 টাকায় বিক্রি করে দিচ্ছ। তাহলে এখানে একটা ট্রাক মানে হচ্ছে, আমি এখানে ডেটটা এটাই করছি, 1/1, আচ্ছা আমি পেন দিয়েই করছি এখানে, 1/1/2015, বা আমি এখানে লেখার জন্য আমি এরমভাবেও লিখি, 1/1/2015 তুমি কী করছো, বাই, এখানে তুমি দেখিয়ে দিচ্ছ বাই ব্যাংক, কিনেছিলে যখন ব্যাংক দিয়ে, এখানে তুমি লিখে দিলে T1। যখনই কোনো অ্যাসেটকে বিক্রি করবে, কত টাকায় বিক্রি করছো তুমি, 15,000 টাকায় বিক্রি করছো। কত টাকায় বিক্রি করছো, 15,000-এ বিক্রি করছো। খুব ভালো করে বুঝবে, যখনই কোনো কিছু বিক্রি করা হয়, কি বললাম, যখনই কোনো কিছু বিক্রি করা হয়, এখানে একটু তোমাদের সাইডে ক্যালকুলেশন দেখিয়ে দিই। ফার্স্টে হচ্ছে
T1 এর ভ্যালু কত ছিল, পারচেস ভ্যালু কত ছিল, পারচেস ভ্যালু কত ছিল হচ্ছে 20,000 রুপিস, তাই তো। তার মানে 2015 2014 ডেপ্রিসিয়েশন হয়েছিল কত, 20,000-এর ওপর আমরা কত পার্সেন্ট নেবো, 10%, তাহলে হয়েছিল 2,000 টাকা ডেপ্রিসিয়েশন। তাহলে আমার 18,000 টাকা কি ছিল, ডাব্লিউডিভি ছিল, কি ছিল, ডাব্লিউডিভি রিটেন ডাউন ভ্যালু কত তারিখ, 1/1/2015-তে। তাহলে ট্রাকটার ভ্যালু ছিল 1/1/2015-তে 18,000 টাকা, কিন্তু আমরা বেচছি কত টাকায়, 15,000। ট্রাকটার ভ্যালু ছিল 18,000 টাকা, কিন্তু আমরা বেচছি কত টাকায়, 15,000 টাকায়। তাহলে আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে, লস হচ্ছে। তাহলে এখান থেকে লেস করে দেবো সেল, সেল করছি কত টাকায়, 15,000 টাকায়। তার মানে 3,000 টাকা আমাদের কি হবে, 3,000 টাকা হচ্ছে কি লস অন সেল, কি হবে, লস অন সেল। এই টাকাটাই আমি পিএল অ্যাকাউন্ট বলে দেখিয়ে দেবো। কোথায় দেখাবো, পিএল অ্যাকাউন্ট বলে আমি দেখিয়ে দেবো। এবার মনে রাখার বিষয় হচ্ছে এই যে পিএল অ্যাকাউন্ট, এটা আমি এখানে হেডিং করে দিলাম কি, নোট 1, এটা হচ্ছে নোট 1। সো এইটাকে আমি কোথায় দেখিয়ে দেবো, এইখানেই আবার দেখিয়ে দেবো 1/1/2015-তে দেখিয়ে দেবো। যখনই যে ডেটে সেল করবে সেই ডেটে তার যাবতীয় হিসাব ক্লোজ করে দেবে। যেহেতু এখানে লস হচ্ছে তাই এখানে কি করলাম, বাই পিএল অ্যাকাউন্ট বলে দেখিয়ে দিলাম। পিএল অ্যাকাউন্ট বলে দেখিয়ে দিয়ে কত টাকা দেখিয়ে দেবো, স্পেসিফিকলি 3,000 টাকা দেখিয়ে দেবো। আর যদি এটা এখানে ব্যাকেটে লিখে রাখতে পারো, লস অন সেল, লস অন সেল। এবার মনে করো যদি এইটাই আমার প্রফিট হতো, তখন আমি কিন্তু ডেবিট সাইডে করে দিতাম। তাহলে আমাদের ফার্স্ট কী কী কাজ মিটলো, অন 1st of January এ ট্রাক ওয়াজ সোল্ড এত টাকা, তো ট্রাক আমরা সোল্ড করে দিলাম। অন জুলাই অফ 1st অ্যানাদার ট্রাক পারচেস, মানে 2015-তে আর কোনো ঝামেলা হচ্ছে না। তাহলে 2015-তে যদি আর কোনো ঝামেলা না হয়ে থাকে তাহলে আচ্ছা, তাহলে এই বছরটা প্রথমে ব্যালেন্সটা করে দিই। এই বছরে কত হচ্ছে, যা ছিল, কত টাকা ছিল, ছিল হচ্ছে 1 লাখ রুপিস, 1 লাখ রুপিস 1 লাখ রুপিসই রইল। আর এখানেও কত হচ্ছে, সেম ইজ ইকুয়াল টু দিয়ে এই টাকাটা করে দিলাম। আর এখানে কি হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে এটা হচ্ছে ব্যালেন্সটা টোটাল। আর এই ঘরটা আমি ব্যালেন্স দেখিয়ে দেবো, 31/12/2015-তে হবে কি, বাই ব্যালেন্স সিডি কত টাকা হবে, স্পেসিফিকলি 1 লাখ টাকা থেকে, আমি তো 1 লাখ টাকা ছিল আমার। আচ্ছা এইবার মজার কথাটা হচ্ছে, দেখো তুমি যখনই একটা ট্রাককে তুমি ডিসপোজ করছো, এই এন্ট্রিটা আমরা আলাদা করে সেপারেট করে দেখাতে পারতাম, একটুখানি তোমাদের বলি। কিন্তু যেহেতু এখানে আমরা ডেপ্রিসিয়েশনকে কনসিডার করছি না, ভালো করে শোনো, ডেপ্রিসিয়েশন কনসিডার করছি না, তাহলে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই পিএল অ্যাকাউন্টে যেটা লস অন সেল যেটা হয়েছে, এই লস অন সেলটাকে আমরা এখানে কনসিডারই করব না। বোঝাতে পারলাম, এই জিনিসটাকে আমরা কনসিডারই করব না। কনসিডার না করে আমরা কি করে দেবো, ডাইরেক্ট ওয়েট ফর আ সেকেন্ড, মাইনর মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এই যে ভ্যালুটা ছিল এখানে ব্যাংকে আমরা যেহেতু ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্ট করছি, ডিসপোজাল অ্যাকাউন্টের জন্য আমরা এখানে করবো 20,000, একদম ডাইরেক্ট ভ্যালুটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে এখানে কী হবে, ব্যালেন্স সিডিতে কত টাকা হবে, এই টাকাটা মাইনাস এই টাকাটা, মানে হচ্ছে 80,000। এই 80,000টাই কোথায় বসবে, আবার ডাইরেক্ট বিডিটা হয়ে যাবে সিডি, এই সিডিটা হয়ে যাবে বিডি। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 1/1/16-তে হচ্ছে টু ব্যালেন্স বিডি হচ্ছে 80,000 টাকা। তার মানে এই লোচাটা ছিল হচ্ছে 2015 গেল, ইয়ার 2। যদি এগুলো তোমরা লিখবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা বলছি। এবার সঙ্গে সঙ্গে বাই ব্যাংকের থ্রু দিয়ে তুমি এই যে এটা লিখেছিলাম দেখো, বাই ব্যাংক, এইটাকে ব্যাংক না করে তুমি এটাকে ডাইরেক্ট করে দিতে পারো কোথায়, ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্টে করে দিতে পারো। কোথায় করে দিতে পারো, ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্ট। আর আগে যেটা করেছিলাম সেটা কখন হতো, সেটা তখনই হতো যদি আমরা ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্টটাকে না মেনটেন করতাম। তাহলে ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্টে দেখুন, ট্রাক অ্যাকাউন্টের বাই ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্ট, ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্টে কী হবে, টু ট্রাক অ্যাকাউন্ট। এই যে যেটা আমি করলাম তোমাদেরকে হিসাবটা দেখালাম, তাহলে এখানে কত টাকা এলো, 20,000 টাকা এলো। আচ্ছা আমি এটা ডাইরেক্ট ক্যালকুলেশনটাই করে দিচ্ছি, এটা কত হলো, 20,000 টাকা এলো।
এটা কবে এসছিল দেখো, এটা বিক্রি করেছে হচ্ছে কবে 1/1/2015-তে। তাহলে 1/1/2015-তে আমরা এটা করে দিলাম 1/1/2015-তে ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্ট। এবার ট্রাকটা তুমি বিক্রি করেছো কত টাকায়, সেম 1/1/15-তে তুমি কি করেছো বাই, দেখো ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্টে দেখো তুমি এই ডেটে তোমার ট্রাকটাকে তুমি ট্রান্সফার করে দিলে, কি করলে এই ডেটে ট্রান্সফার করে দিলে। তাহলে অলরেডি এই দেশে তোমার ডেপ্রিসিয়েশন খেয়ে নিয়েছে কত টাকা, ডেপ্রিসিয়েশন খেয়েছে দেখো, এই যে আমি এখানে তোমাদের দেখিয়েছিলাম ক্যালকুলেশন করে, ডেপ্রিসিয়েশন খেয়েছে কত টাকা 2000 রুপিস। এই 2000 টাকাটা বাদ দিতে হবে আমাদেরকে। তাহলে ডেপ্রিসিয়েশন খেয়েছে এখানে আমাদের 2000 রুপিস। তারপর আমরা কি দেখিয়েছিলাম, সেল করছি কত টাকায় 1/1/15-তে বাই ব্যাংক, কত টাকায় সেল করছি আমরা 15,000-এ, 15,000 টাকায় সেল করছি। আর বাকি যেটা থাকছে 3,000 টাকাটা কি হচ্ছে, ওটা আমাদের লস হিসাবে দেখিয়েছিলাম 1/1/15-তে কি দেখিয়েছিলাম বাই পিএল ব্র্যাকেটে লস অন সেল, কত টাকা 3,000 টাকা। আমি আর ডাইরেক্ট করছি না, ভিডিওর লেন্থ বড় হবে বেকার। তাহলে এখানে কত হচ্ছে 20,000, আর এখানে কত হচ্ছে 20,000। সো ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্ট মিটে গেল। এবার আমরা কি করব, এই যে এবার তো এর ডেপ্রিসিয়েশন খাবে 2015-এ ডেপ্রিসিয়েশন খাবে, তাহলে এখানে আমরা বাই ব্যালেন্স বেরিয়ে দিয়েছিলাম। এবার এর ডেপ্রিসিয়েশন খাবে কত 31/12/15-তে কি খাবে বাই ডেপ্রিসিয়েশন। এবার ডেপ্রিসিয়েশনে কতগুলো ট্রাক খাবে বলো তো, 4টে ট্রাক খাবে, মনে করে দেখো 20,000 টাকা করে 4খানা ট্রাক খাবে 10% করে, তাহলে কত হবে 8,000 টাকা হবে, কত হবে 8,000 টাকা। তাহলে 8,000 টাকার উপর যখন ডেপ্রিসিয়েশন খাবে তখন এটা কত হবে, টোটাল সব মিলিয়ে হবে 18,000 টাকা। তাহলে এই 18,000 টাকাটাকে আমি বছরের শেষে কত 31/12/15-তে আমি দেখিয়ে দেবো টু ব্যালেন্স সিডি বলে, আবার কত টাকা 18,000 টাকা। আর এই টাকাটাই আমি আবার লাস্টে কি করব 1/1/2016-তে বাই ব্যালেন্স বিডি বলে দেখিয়ে দেবো কত টাকা 18,000 টাকা। না 18,000 টাকা হচ্ছে না, হ্যাঁ 18,000 টাকাই তো হচ্ছে ডেফিনেটলি 18,000। ওকে, এবার চলে আসি আবার কি অ্যাকাউন্টে চলে আসি, ট্রাক অ্যাকাউন্টে চলে আসি। ট্রাক অ্যাকাউন্টে দেখো আমাদের কি বললাম, ট্রাক অ্যাকাউন্টে আমাদের কি হয়েছিল, ব্যালেন্স বিডি করে দিয়েছিলাম আমরা এখানে ডেফিনেটলি 80,000 টাকা। এবার একটু অঙ্কটা পড়া যাক। অন জুলাই অফ, খুব ভালো করে বুঝবে, এত অবধি আমাদের হয়ে গেছে। অন জুলাই অফ 1st 2016 অ্যানাদার ট্রাক পারচেস যেটা করেছিলাম অন 1st জানুয়ারি 2014 সোল্ড করছি 18,000 টাকা, আবার একটা সোল্ড করছি। অ্যান্ড নিউ ট্রাক কস্টিং 30,000 টাকা ওয়াজ পারচেসড অন অক্টোবর 1st। আচ্ছা ফার্স্ট আমি কি করছি, আবার দেখো কিরম গন্ডগোল করছি। আমি আবার একটা ট্রাক বিক্রি, যেই ট্রাকটা 1st জানুয়ারি কিনেছিলাম, মানে এখান থেকে এই 5টা ট্রাকের মধ্যে অলরেডি একটা ট্রাক বিক্রি হয়ে গেছে আমার, আর একটা ট্রাককে আমি ডিসপোজ করে দিচ্ছি। সেটা কবে করছি খুব ভালো করে বুঝবে, 1st অফ জুলাই 2016-তে। কবে করছি 1st অফ জুলাই, মানে 1/6/2016-তে। এটাকে আবার কি করে দিলাম বাই ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম, কি ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম। কত টাকা পাঠিয়ে দিলাম 20,000 টাকা, ট্রাকের ফুল ভ্যালুটা পাঠিয়ে দিলাম, 20,000 টাকা পাঠিয়ে দিলাম। আবার ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্টে চলে আসি, এখানে কাজ মিটে গেল। তাহলে আবার কত হলো 1/6/16-তে কত হলো 2 ট্রাক এলো কত, আবার 20,000 টাকার একটা ট্রাক ঢুকলো। মানে বেসিক্যালি তুমি যখন সেল করছো তখন কি করছো, ডাইরেক্ট না করে ওটাকে আউটডোরে পাঠিয়ে দিচ্ছ, আলাদা করে ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছ। আচ্ছা এবার এইটুকুনি করার সাথে সাথে আমাকে দেখতে হবে এর ডেপ্রিসিয়েশন কি হচ্ছে, এর ডেপ্রিসিয়েশনটা কত হচ্ছে সেটা দেখো আগে। এবার এই যে ট্রাকটা আছে, এই ট্রাকটা কত বছর খেটেছে। আচ্ছা ফার্স্ট আগে এই ট্রাকটা দেখি, এটাকে আমি নাম দিলাম T2। এটা হচ্ছে ট্রাক 2কে মনে করো সেল করে দিয়েছে, 2 নম্বর ট্রাককে সেল করে দিচ্ছে। আর এইটা ছিল কত ট্রাক 1। তাহলে এর ক্যালকুলেশনটা একটুখানি দেখি, এর ক্যালকুলেশনটা আমরা একটুখানি দেখি। আচ্ছা 1/1/14-তে ভ্যালু অফ ট্রাক 2 ছিল কত 20,000 টাকা, ঠিক আছে।
তারপর 31/12/14-তে ডেপ্রিসিয়েশন খেয়েছে কত, 10%, অ্যাট দ্য রেট অফ 10%, ক্যালকুলেশন দেখাচ্ছি না, 2000 টাকা বুঝতেই পারছো। তাহলে হচ্ছে কত টাকা, 18,000 টাকা হচ্ছে। এটা কবে হচ্ছে, ডাব্লিউডিভি রিটেন ডাউন ভ্যালু অন 1/1/15, 1 জানুয়ারি 2015। এটাও গোটা বছর খাচ্ছে। তাহলে 31/12/15-তে ডেপ্রিসিয়েশন হচ্ছে কত, এগেন অ্যাট দ্য রেট অফ 10%। 10% কিন্তু আমরা 2000 টাকাটাই নেবো, কিন্তু কতটা নেবো, 2000 টাকাটাই নেবো। কেন 2000 টাকা নেবো, কারণ সিম্পল ইন্টারেস্ট এই স্ট্রেট লাইন মেথডে বলে দিচ্ছে। তাহলে 2000 টাকা করলে কত হচ্ছে, 16,000 টাকা হচ্ছে। কত হচ্ছে, 16,000 টাকা। এটা কত হচ্ছে, রিটেন ডাউন ভ্যালু ডাব্লিউডিভি অন 1/1/2016। ট্রাকটা কি প্রথমে বিক্রি করছে, না, বিক্রি করছে কবে, ট্রাকটা বিক্রি করছে, তোমাদের মনে করে দেখো, ট্রাকটা বিক্রি করছে 1 জুলাই। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাজ অন কত, 1/7/2016, 6 মাসের ডেপ্রিসিয়েশন হচ্ছে একসাথে, মানে 6 মাসের। তাহলে 2000 টাকার যে এই যে 20,000 টাকা ছিল, 20,000 ইন্টু 10% ইন্টু 6/12, তাহলে এটা হচ্ছে 1,000 টাকা। কত হবে, 1,000 টাকা। বিয়োগ করলে কত হবে, 15,000। এই টাকাটা হচ্ছে সেলেবল ভ্যালু, ডাব্লিউডিভি রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/7/2016। এবার এই 15,000 টাকার অ্যাসেটটাকে সেল করছে কত টাকায় সেটা দেখো। 15,000 টাকারটা সেল করছে কত টাকায়, সেল করছে 18,000 টাকায় সেল করছে। বাহ বাহ বাহ, প্রফিটে সেল করছে, বুঝতে পারছো। 15,000 টাকারটা সেল করছে কত টাকায়, 18,000 টাকা, মানে ভালো মুরগি পেয়েছে, গোদা বাংলা কথায়, বাংলা কথায় যদি বলি তাহলে মুরগি পেয়েছে। তাহলে ভ্যালু দাঁড়িয়ে আছে 15,000 টাকা, বাট সেল করছে কত টাকায়, 18,000 টাকায়। 18,000 টাকা সেল করা মানে কি হচ্ছে, 3,000 টাকা কি প্রফিট। এই 3,000 টাকা যে প্রফিট হচ্ছে, এটা কি বলে দেখাবো, পিএল অ্যাকাউন্ট বলে দেখাবো, নট ইভেন পিএল অ্যাকাউন্ট বলে দেখাবো। এটা ডেবিট সাইডে বসবে, কোন দিকে বসবে, ডেবিট সাইডে বসবে। ঠিক আছে, ঠিক আছে, চলে আসি ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্টের মধ্যে চলে আসি। ট্রাক 2 আমি করলাম এত টাকা, 20,000 টাকা। সো এটা হচ্ছে ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্ট। ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্টের মধ্যে 20,000 টাকা দেখিয়ে দিলাম। সো ফার্স্ট আমি যে তারিখে বিক্রি হচ্ছে 1/6, এবার যাচ্ছে দেখো ট্রাক ডিসপোজালের এখানে আমি টোটাল বলছি 1/6/2016-তে বাই, সরি 1/6 নয় 1/7 ছিল, এটাও তাহলে 1/7ই হবে। একসাথে কি হচ্ছে, বাই ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন টোটাল কত হয়েছে, এখানে অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশন থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ACCUMULATED, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলে আমি দেখিয়ে দেবো। ফার্স্ট ইয়ারে হয়েছিল 2,000 টাকা, সেকেন্ড ইয়ারে ছিল আবার 2,000 টাকা, আর লাস্ট ইয়ারে ছিল 1,000 টাকা, তাহলে 5,000 টাকা। তারপর 1/7/16-তে বাই ব্যাংক কত টাকায় সেল হয়েছে, ব্যাংকে সেল হচ্ছে তোমার বলো 18,000 টাকায় সেল হয়েছে। তাহলে 18 আর 5 যোগ করলে হচ্ছে 23,000 টাকা। আর এই 23,000 টাকাটাকে যখন আমি এইদিকে লিখবো 23,000, তখন 3,000 টাকা আমার কি হবে, 2PL বলে দেখিয়ে দেবো। কি দেখিয়ে দেবো, 2PL। ব্যাকেটে লিখবো প্রফিট অন সেল। কত তারিখ হয়েছিল এটা, 1/7/16-তে। এইবার আমরা ট্রাকটাকে কি করলাম, বেচে দিলাম। তাহলে এটা আমরা বাই ব্যালেন্স, যখনই ট্রাকটা বেচে দিলাম এখানে, তখন ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্টে আমাদের এটা চলে গেল। কি হয়ে গেল, এটা ট্রাক ডিসপোজাল অ্যাকাউন্টে আমাদের চলে গেল। কিন্তু তোমরা যদি নোটিস করো, আবার বলছে এই নিউ ট্রাক কস্টিং 30,000 টাকা ওয়াজ পারচেস অন 1 অক্টোবর। অক্টোবর মানে 10। তাহলে ভালো করে বোঝো, 10 মানে ডেপ্রিসিয়েশন চলবে কতদিন, মানে ডেপ্রিসিয়েশন চলবে শুধুমাত্র 10, 11, 12, 3 মাস চলবে। 1/10/2016-তে 2 ব্যাংক নতুন আবার কেনা হলো। এবার এটা ওখানে অলরেডি 5টা ট্রাক ছিল, তাহলে এটাকে আমি নাম দিলাম T6, পারচেস অফ নতুন ট্রাক। এই ট্রাকটা কত টাকা দিয়ে কিনলো, ট্রাকটা কিনেছে 30,000 টাকা। কত দিয়ে কিনেছে, 30,000 টাকা। তাহলে আর কিছু থাকছে না, এটা যোগ করলে হচ্ছে কত, 1,10,000, 1,10,000, এখানেও হচ্ছে কত, 1,10,000, 1,10,000 থেকে বাদ দিলে কত হচ্ছে, 90,000। এই 90,000টা কি হচ্ছে, 90,000টা হচ্ছে বাই ব্যালেন্স সিডি, যেটা হচ্ছে আমার কবে, 1/31/12/2016-তে, যেটা আমার হয়ে গেল, এখানে আমার অলরেডি হয়ে গেল 2016 হয়ে গেল, ইয়ার 3। এগুলো লেখার যদিও দরকার নেই, আমি তোমাদের লিখে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে এটাকে তার পরের দিনটা বের করে রাখবে, 1/1/2017 টু ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি বলে কত টাকা দেখিয়ে দেবে, 90,000 টাকা দেখিয়ে দেবে। এই যে 90,000 টাকা, এটা 90, বাই দেবে 90,000, 99 মনে হচ্ছে, 90,000 এটা।
সো 90,000 টাকা দেখিয়ে দিলে। এইবার খেলাটা জমবে কোথায়? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। কোথায় জমবে? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ইয়ার 3, এটা আমার ইয়ার, আচ্ছা বাই দেবে, এটা হচ্ছে, এখানেও আমি বলে দিই এর রেসপেক্টে, এটা হচ্ছে ইয়ার 1, কালিটা অত্যন্ত মোটা, কমিয়ে নিই, এটা হচ্ছে ইয়ার 1, এটা গেল ইয়ার 2, ইয়ার 3টা বেশ ইন্টারেস্টিং আছে, ইয়ার 3টা ইন্টারেস্টিং হতে চলেছে। অলরেডি তোমার ডেপ্রিসিয়েশনে ব্যালেন্স আছে কত? এই টাকাটা। এইবার ভালো করে বোঝো, যখন তুমি ট্রাকটাকে তুমি বিক্রি করছো, ওই যে প্রথম যে ট্রাকটা বিক্রি, মানে এখানে যে ট্রাকটা, আরেকটা ট্রাককে তুমি বিক্রি করলে, সো সেটা ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা সেখানে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমরা বেসিকলি, আচ্ছা প্রথমে আগে সালটা দেখি। সালটা হচ্ছে কত, তারিখটা হবে কত? 31/12/16 বাই ডেপ্রিসিয়েশন। এখানে ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটা বোঝো। অলরেডি এই ট্রাকটা বিক্রি হয়ে গেছে, মানে ট্রাক 1 ট্রাক 2 বিক্রি হয়ে গেছে, তাহলে 3টে ট্রাকের মানে হচ্ছে কত? 60,000 টাকা। 60,000 টাকার ওপর 10% করলে কত হচ্ছে? 6,000 টাকা। এটা হচ্ছে নর্মাল গেল। তারপরে দেখো একটা ট্রাক তুমি যেটা, ওই যে তারপর তোমার হচ্ছে 1,000 টাকা ডেপ্রিসিয়েশন, এটা ফ্রম নোট টু, এই 1,000 টাকাটা কোথা থেকে এলো বলো তো? এই দেখো, এইটা হচ্ছে 1,000 টাকাটা, নোট টু। এই যে 1,000 টাকা তুমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছিলে, সেই ডেপ্রিসিয়েশনটা এখানে এলো। এগুলো কিন্তু নোট করতে করতে যাবে প্রত্যেকে। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, তাহলে এখানে 1,000 টাকা হলো। আর আরেকটা ডেপ্রিসিয়েশন করতে হবে, ওই যে তুমি যে 30,000 টাকার যে অ্যাসেটটা কিনেছিলে, ওটাকে আমরা নোট 3 বলে দেখিয়ে দিচ্ছি। নোট 3টা এই পাশে করে দিচ্ছি, এই দিকটা করে দিচ্ছি, ঠিক আছে, এখানটা করে দিচ্ছি, নোট 3। সো বেসিকলি ওই যে ডেপ্রিসিয়েশন ফর ট্রাক 6, 6 নম্বর ট্রাকের, আচ্ছা ভ্যালু কত টাকা? আচ্ছা 30,000 টাকা ভ্যালু ছিল, তাহলে 30,000 টাকার ওপর ক পার্সেন্ট হবে? 10%। ক মাসের জন্য? 1 অক্টোবর কিনেছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 3 মাস, 3 × 12, তাহলে এটা হচ্ছে কত? 3,000, এটা হচ্ছে 3,000 ইন্টু 3/12, 3 দিয়ে কাটাকাটি করলে 4, 4 দিয়ে কাটাকাটি করলে 4 7 28, মানে 750। এটা নোট 3। তাহলে থার্ড ডেপ্রিসিয়েশন হবে কত টাকা? 750 টাকা। এই তিনটেকে তুমি যদি যোগ করো, 7,750, 7750, এই টাকাটা ডেপ্রিসিয়েশন হবে। ব্যাস, আর কিছুই নয়। 18,000-এর সাথে 7,000 টাকা যোগ করে দাও, এখানে যোগ করে দিলে হবে 18 আর 7-এ 23,000, 23,750। আচ্ছা, এখানেও আমরা করে দিলাম কত? 23,750। আর এখানে এখানে ফার্স্ট ডেট হচ্ছে কত? 31/12/2016-তে 2 ব্যালেন্স সিডি কত টাকা? বিডি নাও করতে পারো বা করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। 23,750, যেহেতু আমার এখানে জায়গা খুব একটা নেই, আমি তবু করে দিচ্ছি, করে দিতে পারো 1/1/2017-তে বাই ব্যালেন্স বিডি কত টাকা? 23,750 টাকা। সো এই হলো অঙ্ক, এই ছিল অঙ্ক। অঙ্কটাকে একটু বার্ড আই ভিউতে তোমাদের যদি দেখাই, দেখে নিতে পারো, এই যে। সো এটা ছিল অঙ্কটা। সো নোট করে নিতে পারো তোমরা তোমাদের মতো করে। নোট 1 প্রত্যেকটা নোটকে আলাদা আলাদা করে দিয়েছি, এগুলো ক্যালকুলেশনগুলো আলাদা আলাদা করে নোট দিতে পারো। আর এই ছিল অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারলে।